খুব সহজেই কিভাবে এক্সেলে অর্গানোগ্রাম তৈরি করতে পারবো সেটা আমরা দেখে নিই। মাইক্রোসফট এক্সেলে অর্গানোগ্রাম তৈরি করার জন্য আমাকে যেতে হবে হলো ইনসার্ট থেকে হলো স্মার্ট আর্ট গ্রাফিক্সে এখানে ছোট একটা আইকন আছে। এই আইকনে ক্লিক করলে আপনি স্মার্ট আর্টের ডায়লগ বক্স পেয়ে যাবেন, উইন্ডো পেয়ে যাবেন। স্মার্ট আর্টের এখানে সব ধরনের ফরম্যাট দেওয়া আছে। তো আমাদের জন্য এই মুহূর্তে দরকার হলো হায়ারার্কিতে ক্লিক করলে হায়ারার্কির যে গ্রুপ সেটা অ্যাক্টিভেট হয়। আমরা প্রথম যে বক্সটা আছে অর্গানাইজেশনাল চার্ট, এই চার্টটাকে সিলেক্ট করে ওকে করলে এখানে চার্টের অর্গানোগ্রামের একটা ডিজাইন চলে আসবে। আমরা মাঝখানে ডিরেক্টলি এই সেলগুলিতেও লিখতে পারি অথবা আমরা এখানেও লিখতে পারি। সো আমরা আমাদের অর্গানোগ্রাম তৈরি করার জন্য এই আইকনগুলিকে ব্যবহার করব। সো এখানে যে ফরম্যাট আছে পুরো ফরম্যাটটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা প্রথমে লিখলাম হলো এমডির পরে এন্টার দিলেই এখানে খেয়াল করুন এখানে আরেকটা বক্স চলে আসছে। এমডির পরে আমরা 3টা ডিপার্টমেন্ট নিব, ফাইন্যান্স, অ্যাডমিন এবং এইচআর। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে ফাইন্যান্স, অ্যাডমিন, এইচআর এখানে আমি যতই লাইন বাড়াচ্ছি এখানেও ঘর ততগুলি বেড়ে যাচ্ছে। কিন্তু এমডি হবে হলো হায়ারার্কিতে টপ মোস্টে, তার আন্ডারে হলো ফিন্যান্স এবং অ্যাডমিন, এইচআর থাকবে। তো এখানে হায়ারার্কি সেট করার জন্য এই ফিন্যান্স শব্দটাকে সিলেক্ট করে এখানে যদি আমি ট্যাব দেই তাহলে সেই হায়ারার্কিতে এক ঘর নিচে নেমে যাবে। অ্যাডমিনকে সিলেক্ট করে ট্যাব দিলাম কিবোর্ড থেকে, এইচআরকে সিলেক্ট করে একটা ট্যাব দিলাম। তো আমার অর্গানোগ্রামটা আমি যেরকমভাবে চাচ্ছি সেরকমভাবেই এখানে কিন্তু আমি পেয়ে গেলাম। এবার এই ফাইন্যান্সের আন্ডারে 2টা ইউনিট থাকবে। ফাইন্যান্সের আন্ডারে একটা ইউনিট হলো ক্যাশ, যারা ক্যাশ নিয়ে হ্যান্ডেল করেন, এবং আরেকটা ইউনিট হলো চেক, যারা চেক নিয়ে ডিল করেন। অ্যাডমিনের আন্ডারে 2টা ইউনিট। জাস্ট আমি সিলেক্ট করে যখন ট্যাব দিচ্ছি তখন অ্যাডমিনের আন্ডারে একটা বক্স তৈরি হয়ে যাচ্ছে। অ্যাডমিনের আন্ডারে একটা হলো জেনারেল অ্যাডমিন, আর নেক্সট আর একটা অ্যাডমিন হলো ট্রান্সপোর্ট। এইচআরের আন্ডারে 2টা ইউনিট, একটা হলো প্রমোশন এবং আরেকটা হলো বেনিফিট বা পলিসি। এখানে আমি যখনই ট্যাব দিচ্ছি তখনই আমার অর্গানোগ্রামের হায়ারার্কি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে ফিন্যান্সের আন্ডারে ক্যাশ এবং চেক আছে। এই ক্যাশ এবং চেক হায়ারার্কিতে বোঝা যাচ্ছে এভাবে উপরে থাকার কারণে ক্যাশ ইউনিট মনে করবে যে চেক ইউনিট থেকে সে সিনিয়র। একইভাবে অ্যাডমিনের জেনারেল ট্রান্সপোর্টের তুলনায় সিনিয়র, অথবা পলিসির তুলনায় প্রমোশন ইউনিটটা সিনিয়র। কিন্তু অর্গানোগ্রামে মূলত তা না, তাদের পজিশন একই। তো এটা যদি আমি স্ট্যান্ডার্ড লেআউটে কনভার্ট করে দিই তাহলে আমাদের জন্য সুবিধা হয়, মানে ইউনিট ওয়াইজ যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটা থাকবে না। তো তার জন্য আমি এই বক্সটাকে ফাইন্যান্স বক্সকে সিলেক্ট করে ডিজাইন রিবনে বাম পাশে যদি দেখি তাহলে এখানে অ্যাড শেপ, প্রমোট, ডিমোট, টেক্সট প্যান, রাইট টু লেফট টু রাইট এবং লেআউট নামের মুভ আপ, মুভ ডাউন এবং লেআউট নামের একটা আইকন আছে। লেআউটে ক্লিক করলে স্ট্যান্ডার্ড যে গ্রুপটা আছে, স্ট্যান্ডার্ড আইকন, এই স্ট্যান্ডার্ডে সিলেক্ট করলে তার আন্ডারের 2টা ইউনিট প্যারালাল ইউনিট চলে আসবে। একইভাবে একই কাজটা আমরা করতে পারি। একসাথে অ্যাডমিন এবং এইচআরকে চেঞ্জ করতে হলে জাস্ট অ্যাডমিনকে সিলেক্ট করার পরে কন্ট্রোল বাটন চেপে ধরে ফিন্যান্স বক্সকে, এইচআর বক্সকে সিলেক্ট করলাম, এরপরে লেআউটকে আমি স্ট্যান্ডার্ড করে দিলাম। তাহলে আমার অর্গানোগ্রামের পুরো প্ল্যানটাই স্ট্যান্ডার্ড লেআউটে কনভার্ট হয়ে গেল। এখন আমি যদি এটাকে আরেকটু মডিফাই করতে চাই, যেমন আমি যদি চাই যে অ্যাডমিন চলে যাবে হলো এইচআরের
প্রমোশন পলিসির মতোই আরেকটা ইউনিট, যার আন্ডারে দুইটা ইউনিট হলো, একটা হলো জেনারেল এবং ট্রান্সপোর্ট। অ্যাডমিন ডিরেক্টলি রিপোর্ট করছে এখন এমডিকে, এবার অ্যাডমিন রিপোর্ট করবে ডিরেক্টলি এইচআরকে। তো তার জন্য এখানে যেটা করতে হবে, এই পুরো অ্যাডমিন এবং এইচআর, অ্যাডমিন এবং জেনারেল ট্রান্সপোর্ট, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে পলিসির নিচে এন্ট্রি দিয়ে এইটাকে আমি পেস্ট করে দিব। তো এখন তাহলে কি হলো, যে অ্যাডমিন এইচআরের আন্ডারে চলে এসছে ডিরেক্টলি, প্রমোশন পলিসি এবং অ্যাডমিন তার আন্ডারে হলো জেনারেল এবং ট্রান্সপোর্ট। এই জেনারেল এবং ট্রান্সপোর্টটাকে আমি যদি আবার সিলেক্ট করে স্ট্যান্ডার্ড করে দিই, তাহলে পুরো ব্যাপারটাই আমরা যেভাবে চাচ্ছিলাম সেভাবেই আমাদের হায়ারার্কি তৈরি হয়ে যায়। অর্গানোগ্রাম খুব সহজেই আমরা তৈরি করে ফেলতে পারি। এবং মজার বিষয় হলো যে এইখান থেকে আমি যদি আমার অর্গানোগ্রামকে ফরম্যাটিং করতে চাই, তাহলে জাস্ট কালার ট্যাবে গিয়ে আমি আমার পছন্দ মতো লেয়ার বাই লেয়ার কালার সেট করে দিতে পারি। দেখুন এখানে ফাইন্যান্স এইচআর একটা কালার, হায়ারার্কিতে টপমোস্ট একটা কালার, এবং লেয়ার বাই লেয়ার আলাদা আলাদা কালার হয়ে গিয়েছে। এখান থেকে ডিজাইনের আন্ডারে আমি আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবো, চাইলে এই ডিজাইনগুলিও আমি এখান থেকে করে ফেলতে পারি। তার চেয়েও মজার বিষয় হলো যে স্মার্টার টুলসের সবচেয়ে বড় সুবিধা হলো, আমি একটা লেআউট অ্যাপ্লাই করার পরেও আমি যদি চাই যে এখানে আমি আমার লেআউটকে চেঞ্জ করব, যেমন এই লেআউটটা, এখানে ডিপার্টমেন্টের হেডদের আমি ছবিও এখানে অ্যাড করতে পারবো। এভাবেও দেয়া যায়, এভাবেও দেয়া যায়। যে ডিজাইনটা আপনার পছন্দ, একবার তৈরি করার পরে আপনি জাস্ট এখান থেকে লেআউট চেঞ্জ করে দিবেন, তাহলেই আপনার পুরো অর্গানোগ্রামের লেআউট চেঞ্জ হয়ে যাবে। এটা হলো স্মার্ট আর্টের বিশেষ বৈশিষ্ট্য এবং সুবিধা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।